যে এবারে আলোর প্রতিসরণের সব থিওরি মোটামুটি পড়ানো হয়ে গেল। এবারে আমরা কিছু তোমাদের সেট 1 আর সেট 2 অঙ্ক বসবো। হ্যাঁ, তো তার মধ্যে তোমরা উদাহরণের অঙ্কগুলো একটু দেখে নেবে। উদাহরণের অঙ্কগুলো কি আছে না আছে একটু পরপর দেখে নেবে। উদাহরণের অঙ্কগুলো মিডিয়াম টাইপের যে অঙ্ক আছে সেইগুলো দেখবে। খুব বড় বড় অঙ্ক করার দরকার নাই। এইচএস পরীক্ষায়, নিট পরীক্ষায় সব ছোট ছোট টাইপের অঙ্কগুলো আছে। বিশেষ করে উদাহরণে কোনগুলো দেবে দেখবেন যেগুলো ব্যাকেটে এইচএস বলে লেখা আছে, হ্যাঁ, এইচএস সালের কোশ্চেনগুলো আর কি, সেই অঙ্কগুলো উদাহরণগুলো দেখবে তাহলেই হবে। আর ওই রকম টাইপেরই অঙ্ক এখানেও করে দেওয়া আছে। আমি কিছু কিছু অঙ্ক তোমাদেরকে এখানে দেখাচ্ছি করে। হ্যাঁ, তো ফার্স্ট হচ্ছে সেট 1, প্রবলেম সেট 1। সেট 1 ধরো আমি প্রথমে প্রতিসরণ সংক্রান্ত অঙ্ক আছে, একের দাগের অঙ্কটা দেখাচ্ছি। বায়ুর সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক 4/3 এবং বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক 3/2। তাহলে কাঁচ সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক নির্ণয় করো। তাহলে একের দাগের অঙ্কটা বুঝলে, বায়ুর সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক 4/3 এবং বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক 3/2। তাহলে কাঁচ সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক নির্ণয় করতে হবে। তাহলে বায়ুর সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক মানে বায়ুর সাপেক্ষে, বায়ু মানে এয়ার, দাঁড়া এক মিনিট। বায়ুর সাপেক্ষে মানে এয়ার, মিউ, জল মানে ওয়াটার, ডাব্লিউ সমান দেওয়া আছে 4/3। আগে লিখে নেবে কি কি ডাটা দেওয়া আছে। বায়ুর সাপেক্ষে কাঁচ, বায়ুর সাপেক্ষে কাঁচ AmUg মানে গ্লাস, সেইটা দেওয়া আছে 3/2। তার 4/3 3/2 দেওয়া আছে। জানতে চাচ্ছে কাঁচ সাপেক্ষে জল, কাঁচ সাপেক্ষে জল, কাঁচ হচ্ছে গ্লাস, জল হচ্ছে ওয়াটার, Gμw সমান কত আমাদেরকে নির্ণয় করতে হবে। তো কিছুই নয়, জাস্ট ফর্মুলাগুলো সব এক কাজে তোমরা খাতায় লিখে রাখবে, তার সুবিধা হবে। তাহলে Gμw বের করতে হবে। তাহলে Gμw সমান আমরা জানি ফর্মুলা μw/μg। Gμw মানে মিউ কাঁচ সাপেক্ষে জলের আপেক্ষিক প্রতিসরাঙ্ক, তার মানে জলের পরম প্রতিসরাঙ্ক আগে হবে ডিভাইডেড বাই যার সাপেক্ষে, এবং কাঁচের সাপেক্ষে তাহলে কাঁচের পরম প্রতিসরাঙ্কটা নিচে হবে। এইভাবে একটা ফর্মুলা Gμw মানে μw/μg। ঠিক আছে, μw দেওয়া আছে 4/3 আর μg দেওয়া আছে 3/2। AμW মানেই μw, এটা পরম প্রতিসরাঙ্ক। AmUg মানেই μg। ওকে, এ মানে এয়ার মানে বায়ুর সাপেক্ষে মানে পরম প্রতিসরাঙ্ক। বুঝছিস? 4/3 গুণিত 3/2 মানে 2/3, 8/9 হয়ে গেল। এইরকম ধরো বলে দিল Cμd, সি মাধ্যম সাপেক্ষে ডি মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক। তার মানে ডি মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক বাই সি মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক। এটা হচ্ছে ফর্মুলা, এটা মনে রাখবে। একটা আপেক্ষিক প্রতিসরাঙ্ককে তার দুটো পরম প্রতিসরাঙ্কের অনুপাত রূপে লেখা যায়। ওকে, এগুলো মনে রাখবে। যদি থাকতো জল সাপেক্ষে কাঁচের পরম প্রতিসরাঙ্ক Wμg, জল সাপেক্ষে কাঁচ, তার মানে জল সাপেক্ষে কাঁচ, তাহলে কাঁচের পরম প্রতিসরাঙ্ক বাই জলের পরম প্রতিসরাঙ্ক। এই জল সাপেক্ষে আছে, জলের পরম প্রতিসরাঙ্কটা নিচে হবে। কাঁচের পরম আপেক্ষিক প্রতিসরাঙ্ক বের করবো, তাহলে কাঁচের পরম প্রতিসরাঙ্কটা উপরে হবে। এভাবে একটু মনে রাখবে। এই হচ্ছে অঙ্ক একের দাগে। এবারে দেখো 2 দাগের অঙ্কটা দেখো। জলের প্রতিসরাঙ্ক 4/3 এবং শূন্য স্থানে আলোর বেগ 3 × 10⁸ মিটার/সেকেন্ড হলে জলের ভিতর 900 মিটার দূরত্ব অতিক্রম করতে আলোর কত সময় লাগবে? তাহলে জলের প্রতিসরাঙ্ক 2 দাগের অঙ্কটা
4/3 জলে মানে মিউ ডাব্লিউ ওয়াটার, তা হচ্ছে 4/3 দেওয়া আছে। শূন্য স্থানে আলোর বেগ মানে সি দেওয়া আছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। জলের ভিতর 300 মিটার 900 মিটার দূরত্ব অতিক্রম করতে মানে এস অতিক্রান্ত দূরত্ব 900 মিটার, এটা জলের ভিতর কত সময় লাগবে? তাহলে আমরা যদি জলের ভিতরে এই দূরত্ব যেতে কত সময় লাগবে, তাহলে জলের মধ্যে আলোর বেগটা আগে বের করতে হবে, কারণ এর সমান আমি ভিটি, সময় সমান কি দূরত্ব বাই বেগ, বেগ মানে জলের মধ্যে আলোর বেগটা আগে বের করতে হবে, কারণ জলের ভিতর যাচ্ছে, তাহলে জলের মধ্যে আলোর বেগ বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব, তাহলে জলের মধ্যে আলোর বেগ বের করতে গেলে আমি জানি জলের পরম প্রতিসরাঙ্ক মানে শূন্য মাধ্যমে আলোর বেগ বা জলের মধ্যে আলোর বেগ, শূন্য মাধ্যমের আলোর বেগ বাই জলের মধ্যে আলোর বেগ। ঠিক আছে, এই প্রতিসরাঙ্কের সঙ্গে বেগ ব্যস্ত বাড়ে, যার প্রতিসরাঙ্ক যত বেশি হবে সেই মাধ্যমে বেগ তত কম হবে। তা জলের মধ্যে ভি ডাব্লিউ সমান সি বাই মিউ ডাব্লিউ, এখান থেকে বেশি বের করে নেবে 3/8 বাই মিউ ডাব্লিউ হচ্ছে 4/3। ঠিক আছে, এখানে 9/4 মানে 2.25 × 10⁸ মিটার পার সেকেন্ড, এখানে বসিয়ে দিবে এস মানে 900 মিটার বা এটা এত সেকেন্ড সময় লাগবে। ওকে, ক্যালকুলেটর করে ফেলবে, হয়ে যাবে। চার মানে 6 সেকেন্ড হবে। আচ্ছা, এবার 4-এর দাগের অঙ্কটা দেখো, একটু বেছে বেছে করাচ্ছি। 4-এর দাগে দেখো 3 × 10⁸ মিটার পার সেকেন্ড বেগে বায়ু মাধ্যম থেকে এসে একটি রশ্মি একটি মাধ্যমে 45 ডিগ্রি কোণে আপতিত এবং 30 ডিগ্রি কোণে প্রতিসৃত হলো, ওই মাধ্যমে আলোর বেগ কত? ওকে, চারের দাগের অঙ্কটা করা হয়েছে। আরেকবার অঙ্কটা পড়ছি দেখো, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড বেগে বায়ু মাধ্যম থেকে এসে একটি রশ্মি, তাহলে বায়ু মাধ্যমে থেকে আসছে, এটা বায়ু মাধ্যম, দরকার একটু ছবি এঁকে দেবে। বায়ু মাধ্যমে একটা রশ্মি এসছে, তার বেগটা দেওয়া আছে 3 × 10⁸, আর বায়ু মাধ্যমে তো আলোর বেগ তো আমরা এমনিও জানি, এটা মুখস্থ রাখবো মিটার পার সেকেন্ড। একটি মাধ্যমে 45 ডিগ্রি কোণে আপতিত হলো, মানে এই মাধ্যমে 45 ডিগ্রি কোণে আপতিত হলো এবং 30 ডিগ্রি কোণে প্রতিসৃত হলো, মানে এইভাবে নির্গত হচ্ছে, এটা 30 ডিগ্রি কোণ। তাহলে এই মাধ্যমে আলোর বেগ কত? এই মাধ্যমে আলোর বেগ ভি সমান কত? এই মাধ্যমে আলোর বেগ সি, ভি সমান কত জানতে চাচ্ছি, কিছুই নাই। তাহলে আমরা জানি বায়ুর সাপেক্ষে আমরা বায়ু আছে, এই মাধ্যমে বায়ুর সাপেক্ষে কোন মাধ্যমে পরম প্রতিসরাঙ্ক সমান বায়ুর সাপেক্ষে, তাহলে বায়ু মাধ্যমে আলোর বেগ, বায়ু মাধ্যমে আলোর বেগ। ঠিক আছে, 1 নম্বর। আবার বায়ুর সাপেক্ষে কোন মাধ্যমে কোণের প্রতিসরাঙ্ক সমান বায়ুর সাপেক্ষে, তাহলে বায়ুর মাধ্যমে কোণের সাইন বাই ওই মাধ্যমে কোণের সাইন, বায়ুর সাপেক্ষে প্রতিসরাঙ্ক, তাহলে বায়ুর মাধ্যমে কোণ আছে কত 45 ডিগ্রি, তার সাইন, এটা বের করে নেবে, বের করে এখানে বসিয়ে দেবো। সাইন করে মানে 1/√2, সাইন দিয়েছে মানে 1/2 আর 2/√2, তাহলে নিয়ে যে বসে দাও 2/√2, সি হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড বাই ভিটা, তাহলে ভিটা বেরিয়ে যাবে, ভি সমান 3√2 × 10⁸ বাই 2। ঠিক আছে, এটা ক্যালকুলেটরে বসিয়ে দিবে, চলে আসবে কত 2.12 × 10⁸ মিটার পার সেকেন্ড। 4-এর দাগে হয়ে গেল। আচ্ছা, 5-এর একটা তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে অঙ্কটা দেখিয়ে দিই 5-এর দাগে। ঠিক আছে, অসুবিধা নেই।
এবার 5 দাগের অঙ্ক দেখাবো। একটি একবর্ণী একটি আলোকরশ্মি বায়ুতে তরঙ্গ দৈর্ঘ্য 4200 অ্যাংস্ট্রম, রশ্মিটি জলে মিউ ডাব্লিউ সমান 4.3 মধ্য দিয়ে গেলে তার তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? এটা হচ্ছে কোশ্চেন। তাহলে একবর্ণী একটি আলোকরশ্মি বায়ুতে তরঙ্গ দৈর্ঘ্য 4200 অ্যাংস্ট্রম, মানে ল্যামডা এ এই পরে আর মানে বায়ুতে 4200 অ্যাংস্ট্রম দেওয়া আছে। জলে যাচ্ছে, জলের প্রতিসাঙ্ক মিউ ডাব্লিউ দেওয়া আছে 4.3, তার তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ডাব্লিউ কত জানতে চাই। তাহলে যেহেতু প্রতিসাঙ্ক দেওয়া আছে, তাহলে প্রতিসাঙ্কের ফর্মুলা আমরা জানি, মেন ফর্মুলা জলের প্রতিসাঙ্ক মানে শূন্য মাধ্যম আলোর বেগ বা জলের মধ্যে আলোর বেগ। আমরা জানি আলো এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে গেলে তার কম্পাঙ্কের কোনো পরিবর্তন হয় না, কম্পাঙ্ক একই থাকে। তাহলে আমরা ক্লাস 9 10 থেকে পড়েছি যে কোনো তরঙ্গের বেগের ফর্মুলা কি, ভি সমান এন ইনটু ল্যামডা। যে কোনো মাধ্যমে বেগ সমান সেই মাধ্যমে কম্পাঙ্ক ইনটু তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে শূন্য মাধ্যমে আলোর বেগ মানে শূন্য মাধ্যমে আলোর কম্পাঙ্ক ইনটু তরঙ্গ দৈর্ঘ্য, বায়ু জলের মধ্যে আলোর বেগ মানে জলের মধ্যে কম্পাঙ্ক একই থাকবে, শুধু তরঙ্গ দৈর্ঘ্যটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, আলো বায়ু থেকে জলে ঢুকছে, তাহলে কম্পাঙ্কের কোনো পরিবর্তন হবে না। এন বলতে এখানে ফ্রিকোয়েন্সি অর্থাৎ কম্পাঙ্ক, কম্পাঙ্ক ইনটু তরঙ্গ দৈর্ঘ্য করলে বেগ হয়, বেগ সমান কম্পাঙ্ক ইনটু তরঙ্গ দৈর্ঘ্য ফর্মুলা। এই ফর্মুলাতে এন ল্যামডা বসেছি, শুধু এনটা একই থাকবে, শুধু তরঙ্গ দৈর্ঘ্যগুলো আলাদা হয়ে যাবে। তো এন কেটে গেল। ল্যামডা ডাব্লিউ জানতে চেয়েছে, তাহলে ল্যামডা ডাব্লিউ সমান ল্যামডা এ বাই মিউ ডাব্লিউ। ল্যামডা এ দেওয়া আছে, ল্যামডা এ কত 4200 অ্যাংস্ট্রম, আর মিউ ডাব্লিউ দেওয়া আছে কত 4.3 বসিয়ে দিল। তার মানে 4200 গুণিত মানে 3 এর 4, 4 কে 4, 4 5 এ 20, 3 1 5 0 এত অ্যাংস্ট্রম। ঠিক আছে, আচ্ছা এবার 7 দাগের অঙ্কটা দেখো। হয়ে গেল 7 দাগের অঙ্কটা করবো। একটি আলোকরশ্মি একটি স্বচ্ছ কাঁচের স্ল্যাবের উপর অবিলম্বের সঙ্গে 60 ডিগ্রি কোণে আপতিত হয়েছে। প্রতিফলিত ও প্রতিসৃত রশ্মির মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তাহলে স্ল্যাবের প্রতিসরাঙ্ক কত জানতে চেয়েছে। তাহলে একটা আলোকরশ্মি একটি স্বচ্ছ কাঁচের স্ল্যাবের উপর, দরকার এরকম ছবিটা আঁকো। এ ও রশ্মি, ও বি ও সি এরকম দেওয়া আছে। এটা কাঁচের স্ল্যাব। একটি আলোকরশ্মি কাঁচের স্ল্যাবের উপর অবিলম্বের সঙ্গে 60 ডিগ্রি কোণ, এটা অবিলম্ব, তার সঙ্গে 60 ডিগ্রি কোণে আপতিত হয়েছে। প্রতিফলিত হয়েছে কিছু, আর কিছু প্রতিসৃত হয়েছে। প্রতিফলিত মানে বায়ু মাধ্যমে পেয়ে গেল, প্রতিসৃত মানে কাচ মাধ্যমে ঢুকলো। এদের মধ্যবর্তী কোণটা দেওয়া আছে 90 ডিগ্রি। তার স্ল্যাবের প্রতিসরাঙ্ক কত? তাহলে মানে এই কোণটাকে আমাকে বের করতে হবে, কারণ জানতে চেয়েছে কাঁচের প্রতিসরাঙ্ক। আমরা জানি কাঁচের প্রতিসরাঙ্ক মিউ জি সমান, এটা বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক এ মিউ জি, এ মানে এয়ার, এটা গ্লাস। তাহলে বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক আমরা বায়ু মাধ্যমে কোণের সাইন বাই কাঁচ মাধ্যমে কোণের সাইন। ওকে, কিন্তু কাঁচ মাধ্যমে কোণটা তো দেওয়া নাই, প্রতিসরণ কোণটা আমরা বের করতে হবে। তা খুব সহজে বেরিয়ে যাবে। এটা 60 ডিগ্রি হলে আমরা জানি আপাতত কোণ আর প্রতিফলন কোণ সমান প্রতিফলনের সূত্র অনুযায়ী। এটা 60 ডিগ্রি হলে এটাও 60 ডিগ্রি। তাহলে আবার আমরা তিনটে কোণের যোগফল কত, একটা সরল রেখা, তাই যে তিনটে কোণের যোগফল কত
60° প্লাস 90° প্লাস আর এই তিনটে কোণের যোগফল 180° আমরা জানি, তাই তো? তাহলে তো এখানে 8টা বেরিয়ে যাবে। 915 180 150 বাদ দেয় দাও 30°। তাহলে sin 60° বাই sin আর এর জায়গায় 30°। sin 60 মানে √3/2 আর sin 30 মানে 1/2 কেটে গেল সমান √3 মানে 1.732 ইত্যাদি ইত্যাদি। তারপরে অঙ্কগুলো 10 11 12 13 15 শুধু ফর্মুলায় বসিয়ে দিলে হয়ে যাবে, একটু দেখে নেবে। আমি একবার সংকট কোণ অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন দিয়ে কয়েকটা অঙ্ক দেখাচ্ছি। সংকট কোণ অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন দেয়া আছে কাঁচের 14টা কাঁচের প্রতিসরাঙ্ক দেয়া আছে, কাঁচ মানে μg দেয়া আছে 1.5। অঙ্কটা আগে পড়ি শুনো। কাঁচের প্রতিসরাঙ্ক 1.5, জলের 1.3। তাহলে কাঁচ থেকে জলে পূর্ণ প্রতিফলন হবে কি, হলে সংকট কোণ কত? তাহলে কাঁচের প্রতিসরাঙ্ক 1.5 আর জলের হচ্ছে কত, এটা কাঁচ, আর জলের প্রতিসরাঙ্ক μw দেয়া আছে 1.3। ওকে, তাহলে কাঁচ থেকে জলে বলে, তাহলে দেখো এই দুটো প্রতিসরাঙ্কের মধ্যে দেখো কাঁচের প্রতিসরাঙ্কটা বেশি জলের তুলনায়। আমরা জানি যার প্রতিসরাঙ্ক বেশি সেটা ঘন মাধ্যম হবে, আর অপরটা হবে যার কম প্রতিসরাঙ্ক সেটা হবে লঘু মাধ্যম। তাহলে ঘন মাধ্যম, এটা লঘু মাধ্যম। বলছে কাঁচ থেকে জলে, তাহলে কাঁচটা হচ্ছে ঘন মাধ্যম, এটা জলটা হচ্ছে লঘু মাধ্যম এই কাঁচের সাপেক্ষে। তাহলে কাঁচ থেকে জলে যাচ্ছে, তাহলে আমরা জানি ঘন থেকে লঘুতে গেলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হওয়ার কথা। তা হবে কি? হ্যাঁ হবে, অবশ্যই হবে। যেহেতু লিখে দেবে কাঁচটা হচ্ছে ঘন মাধ্যম আর জলটা হচ্ছে কি লঘু মাধ্যম। এবার ঘন থেকে লঘু মাধ্যমে যাচ্ছে, অবশ্যই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। কিন্তু উল্টোটা হতো না, জল থেকে কাঁচে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হতো, হবে কি জানতে চাই তো? হবে না, জল থেকে কাঁচে হবে না, কারণ জলটা লঘু মাধ্যম আর ঘন, লঘু থেকে ঘন তাহলে এলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয় না। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের শর্ত হচ্ছে আগে ঘন থেকে লঘুর দিকে যেতে হবে বা যাওয়ার চেষ্টা করতে হবে। ওকে, আর জানতে চাই যে সংকট কোণ কত? আমি সংকট কোণ আমি জানি sin θ c সমান লঘু মাধ্যমের প্রতিসরাঙ্ক বাই ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক। লঘু মাধ্যমের প্রতিসরাঙ্ক কোণটা এটা 1.3 বাই ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক 1.5। এখান থেকে তোমরা θ c টা পেয়ে যাবে। θ c সমান ক্যালকুলেশন sin বসাও 13/15 দশমিক তুলে দিলে ক্যালকুলেটরে করে ফেলবে, θ c মানটা পেয়ে যাবে। ওকে, পনেরো দাগের অঙ্কটা দেখো। 14 ঠিক আছে তো? পনেরো দাগের অঙ্কটা দেখো কি বলছো। √3 প্রতিসরাঙ্কে একটি স্বচ্ছ তরল একটি বিকারে ঢালা হলো এবং তার উপর 3 প্রতিসরাঙ্কে একটি তেল ঢালা হলো। তাহলে একটা তরল আছে, এটা তরল μL, তার উপরে কি বলেছে? তেল ঢালা হলো, এখানে তেল ঢালা হলো, তেল
এটা তেল, এটা হচ্ছে তরল। এর প্রতিসরাঙ্ক দেওয়া হচ্ছে অয়েল, মিউ অয়েল, অয়েল 3/2। আর এর মিউ অয়েলটা দেওয়া আছে কত, √3। তাহলে তরল দুটির মধ্যে সংকট কোণ কত? তার মানে তোমাকে দেখো মিউ এল সমান দেওয়া আছে √3 মানে 1.732, আর মিউ অয়েল যেটা দেওয়া আছে তার প্রতিসরাঙ্ক 3/2 মানে 1.5। তাহলে এই দুটোর মধ্যে কার প্রতিসরাঙ্ক বেশি? দেখো এটা 1.7, এটা 1.5, এর প্রতিসরাঙ্ক বেশি। তাহলে যার প্রতিসরাঙ্ক বেশি সেটা ঘন মাধ্যম ধরে নেবো, আর এটা লঘু মাধ্যম বা ব্যাকেট লিখে দিতে হবে। তাহলে সংকট কোণ sin θ সমান জানি আমরা লঘু মাধ্যমের প্রতিসরাঙ্ক বাই ঘন। তাহলে লঘুটা কোনটা? এটা 1.5 বাই ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক হয়ে গেল, সিম্পল। অতএব θ c sin inverse of 1.5 by 1.732 ক্যালকুলেট করে ফেলবে, হয়ে যাবে। 16, 17, 18 একই টাইপের অঙ্ক, এগুলো একটু ঘরে একটু দেখে নিন, ঠিক আছে? এবার প্রিজমের অঙ্ক দেখাচ্ছে। প্রিজম প্রিজমের 21 দাগের অঙ্কটা দেখো। বলছে প্রিজমের কোণ 60 ডিগ্রি এবং ন্যূনতম চ্যুতি কোণ 48 ডিগ্রি 30 মিনিট হলে প্রিজমের প্রতিসরাঙ্ক কত হবে নির্ণয় করো। তাহলে প্রিজমের কোণ দেওয়া আছে 60 ডিগ্রি, প্রিজমের কোণ মানে প্রতিসারক কোণ এ, ক্যাপিটাল এ 60 ডিগ্রি দেওয়া আছে। ন্যূনতম চ্যুতি কোণ মানে ডেল্টা এম, ন্যূনতম চ্যুতি কোণ দেওয়া আছে 48 ডিগ্রি 30 মিনিট, 48 ডিগ্রি 30 মিনিট। তাহলে প্রিজমের প্রতিসরাঙ্ক কত হবে, মিউ সমান কত? তাহলে কিছুই নয়, জাস্ট তোমরা ওই ফর্মুলায় বসিয়ে দিবে, হয়ে যাবে। ন্যূনতম চ্যুতি কোণ, প্রতিসারক কোণ আর প্রিজমের প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্কিত ফর্মুলা আমরা জানি, মিউ ইজ ইকুয়াল টু sin of a plus delta m by 2 divided by sin of a by 2। আগে ফর্মুলাটা লিখবে, তারপর মানটা বসিয়ে দেবে, ব্যাস। a বলতে 60 ডিগ্রি প্লাস ডেল্টা m বলতে 48 ডিগ্রি 30 মিনিট বাই 2 ডিভাইড বাই sin of 60 ডিগ্রি বাই 2। এবার ক্যালকুলেটরে ক্যালকুলেট করে দিবে, চলে আসবে, ডাইরেক্ট চলে আসবে। 1.623 আছে উত্তর, দেখবে মিলে কিনা, ক্যালকুলেটরে বসিয়ে দিবে, হয়ে যাবে। 23 দাগের অঙ্কটা দেখো। তেইশেরটাও একই টাইপের অঙ্ক, একই টাইপের অঙ্ক, দরকার নেই। আমি 25-এরটা করাচ্ছি, 25। 25-এরটা দেখো, 60 ডিগ্রি প্রতিসারক কোণ বিশিষ্ট একটি কাচের প্রিজমের ন্যূনতম চ্যুতি কোণ দেওয়া আছে 30 ডিগ্রি। যদি শূন্যে আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড হয়, তবে কাঁচে আলোর বেগ কত হবে? ঠিক আছে, 60 ডিগ্রি প্রতিসারক কোণ বিশিষ্ট একটি কাঁচের প্রিজমের ন্যূনতম চ্যুতি কোণ 30 ডিগ্রি। তাহলে আগে লিখো, এ সমান 60 ডিগ্রি দেওয়া আছে, কাঁচের প্রিজমের ন্যূনতম চ্যুতি কোণ ডেল্টা এম দেওয়া আছে 30 ডিগ্রি। শূন্য আলোর বেগ দেওয়া আছে c সমান 3 × 10⁸ মিটার পার সেকেন্ড
তা কাঁচি আলোর বেগ কত হবে ভিজি। কিছুই নয়, হ্যাঁ তোমাকে দেখতে পাচ্ছ সি ভিজি আছে, তাহলে কাঁচের প্রতিসরাঙ্ক মিউজি সমান সি বাই ভিজি। এখান থেকে আমরা ভিজি পেয়ে যাব সি বাই মিউজি। এটা আমরা জানি বেগ দুটো বেগের অনুপাত মানে প্রতিসরাঙ্ক, কিন্তু আবার প্রতিসরাঙ্কটা দেওয়া নাই, তার জন্য এই দুটো কন্ডিশন থেকে আগে প্রতিসরাঙ্কটা বের করব। তাহলে কোন মাধ্যমে প্রতিসরাঙ্ক মিউ সমান আমরা জানি sin of a plus delta m by 2, এই ডাটা যেমন দেওয়া আছে সেরকম ফর্মুলা মাথার মধ্যে অটোমেটিক্যালি চলে আসবে, ডিভাইড বাই sin of a by 2 বসিয়ে দিবে a 60 ডিগ্রি প্লাস ডেল্টা m 30 ডিগ্রি বাই 2 ডিভাইড বাই sin of 60 ডিগ্রি বাই 2। 37 কত 90, 90 বাই 2 45 ডিগ্রি, sin 45 মানে 1 বাই √2 ইনটু sin 30 মানে 1 এর 2, 2 বাই √2 তার মানে √2, তাই তো √2 কেন √2 হয়ে গেল। এবার বসিয়ে দাও, সি হচ্ছে 3 × 10⁸ বাই মিউজি যে পেয়ে গেছি √2 কর দিলেই এখানে মিউজি মানটা চলে আসবে। এই ভিজি বেগটা পাওয়া যাবে কত মিটার পার সেকেন্ড, তোমরা বের করে নিতে পারবে। ওকে, এবারে দেখো 26 দাগের অঙ্কটা। একটি প্রিজমের প্রতিসরক কোণ 5 ডিগ্রি এবং একটি সবুজ আলোর ক্ষেত্রে প্রতিসরাঙ্ক 1.5। প্রিজমটির মধ্য দিয়ে সবুজ আলো গেলে ন্যূনতম চ্যুতিকোণের মান কত হবে নির্ণয় করতে হবে। এই যে একটু আগে বলছিলাম এই 26 দাগের অঙ্কটা, যে এই যে প্রিজমের প্রতিসরক কোণ দেওয়া আছে এ 5 ডিগ্রি, প্রিজমের প্রতিসরক কোণ 5 ডিগ্রি মানেটা কি, মানে হচ্ছে একটা পাতলা প্রিজম, এই 5 ডিগ্রি প্রতিসরক কোণ ধরে বুঝে নিতে হবে এটা 5 ডিগ্রি দেওয়া আছে মানে এটা কি প্রিজম, এটা হচ্ছে তোমাকে পাতলা প্রিজম বুঝে নিতে হবে, পাতলা প্রিজম। এবার একটি সবুজ আলোর ক্ষেত্রে প্রতিসরাঙ্ক মিউ দেওয়া আছে 1.5, তার প্রিজমটির মধ্য দিয়ে সবুজ আলো গেলে ন্যূনতম চ্যুতিকোণ কত হবে। তো আমাদের চ্যুতিকোণ ডেল্টা সমান জানতে হবে, তাহলে আমরা জানি চ্যুতিকোণ ডেল্টা ইকুয়াল টু মিউ মাইনাস 1 ইনটু এ, ব্যাস বসিয়ে দেবো এখানে মিউ এর জায়গায় 1.5 মাইনাস 1 ইনটু এ এর জায়গায় 5 ডিগ্রি, 0.5 ইনটু 5 ডিগ্রি সমান 2.5 ডিগ্রি পেয়ে গেল। ঠিক আছে, এই রকম টাইপের অঙ্কগুলো তোমাদের আছে, একটু ঘরে একটু দেখবে, সেট ওয়ানে মোটামুটি সব হয়ে গেল, আর সেরকম কিছু নেই। সেট 2, সেট 2 এ দেখো আমি 17 দাগের অঙ্কটা দেখাচ্ছি, একটা প্রিজমেরই অঙ্ক, 17 দাগ প্রিজম। বলছে একটি সমবাহু প্রিজমের মিউ দেওয়া আছে 1.5, এর মধ্য দিয়ে একটি আলোকরশ্মি এমন ভাবে যায় যে আপাতন কোণ নির্গম কোণের সমান এবং কোণ দুটি চ্যুতিকোণের 3/4 অংশ, চ্যুতিকোণ কত নির্ণয় করো। উত্তর 120 ডিগ্রি দেওয়া আছে। তো সমবাহু প্রিজম মানে প্রিজমের প্রতিসরক কোণটা কত হবে আগে সঙ্গে সঙ্গে মাথার মধ্যে চলে আসবে। সমবাহু প্রিজম মানে প্রত্যেকটা কোণ কি হবে সমান, এইটাও 60 ডিগ্রি, এইটাও 60, এইটাও 60, তাহলে প্রতিসরক কোণ 60 ডিগ্রি হয়ে গেল। এবার এমন ভাবে যায় বলা আছে যে আপাতন কোণ নির্গম কোণের সমান,
মানে আপাতন কোণ I1 আর নির্গম কোণ I2 সমান করা আছে, এবং এই কোণ দুটি চ্যুতি কোণের 3/4 অংশ, মানে এই আপাতন কোণ নির্গম কোণ হচ্ছে টোটাল চ্যুতি কোণের 3/4 অংশ, এটা দেওয়া আছে। তাহলে চ্যুতি কোণ ডেল্টা সমান কত আমাদেরকে নির্ণয় করতে হবে। তো কিছুই নয়, খুব সহজে আমরা বের করে নিতে পারি। হ্যাঁ, তাহলে আমরা জানি চ্যুতি কোণ ডেল্টা ইকুয়াল টু কত জানি, I1 প্লাস I2 মাইনাস a, বা ডেল্টা ইকুয়াল টু I1 I2 শব্দ ডেল্টা ইন্টু 3/4 আছে, তাহলে 3 এটা হচ্ছে 3 ডেল্টা বাই 4, মানগুলো বসিয়ে দাও, প্লাস 3 ডেল্টা বাই 4 মাইনাস এ হচ্ছে 60 ডিগ্রি, তাই তো, বা ডেল্টা সমান যোগ করে দাও 4 3 3 6 ডেল্টা বাই 4 সমান 60 ডিগ্রি, 2 3 6 3 6 2, তা ডেল্টা মাইনাস 3 ডেল্টা বাই 2 সমান 60 ডিগ্রি। ও হো হো হো, দাদা দাদা এটা মাইনাস 60 ডিগ্রি ভুল হয়ে গেছে। হ্যাঁ, সমান এটা মাইনাস 60 ডিগ্রি, এটা ডেল্টা, অতএব ডেল্টাকে ছিল হলো মাইনাস ডেল্টা বাই 2 সমান মাইনাস 60 ডিগ্রি, মাইনাস মাইনাস কেটে গেল, অতএব ডেল্টা সমান তোমার 120 ডিগ্রি। দেখো চলে গেল। এইভাবে আমাদেরকে অঙ্কগুলো পরপর করতে হবে। ওকে, একটা 12 দাগের অঙ্কটাকে দেখাচ্ছি, এমনি অঙ্কটা দেখো, 12 দাগের অঙ্কটা, সেট টুর 12। বলছে একটি সোজা লাঠির কিছু অংশ জলে কাত করে নিমজ্জিত করা হলো, এবং বায়ু থেকে লম্বভাবে তাকালে লাঠিটির নিমজ্জিত অংশটি জলতলের সঙ্গে 30 ডিগ্রি কোণে আনত মনে হয়। জলতলের সঙ্গে লাঠির প্রকৃত কোণ নির্ণয় করো। জলের প্রতিসরাঙ্ক সমান দেওয়া আছে 4/3। তাহলে কি বলা আছে, একটি সোজা লাঠির কিছু অংশ কাত করে নিমজ্জিত করা হলো। এই ধর পাত্রে জল আছে, এটা সোজা লাঠি, এরকম নিমজ্জিত করা হলো, কিন্তু জলের মধ্যে ডুবালে এটা কি হয়, একটু বেঁকে যায় বলে মনে হয়, এরকম বেঁকে গেছে। মানে এখন এটা মনে হয় সোজা ছিল এরকম পজিশনে থাকার কথা, কিন্তু হয়ে গেছে এইরকম বেঁকে গেছে। এ বি সি ছিল, এটা সি ড্যাশে উঠে গেছে। ওকে, কিন্তু উঠে গেছে। বায়ু থেকে লম্বায় তাকালে, যে বায়ু থেকে উপর থেকে আমি তাকাচ্ছি, লম্বাভাবে তাকালে নিমজ্জিত অংশটি জলতলের সঙ্গে 30 ডিগ্রি কোণে আনত বলে মনে হয়, মানে এটা 30 ডিগ্রি কোণে আনত আছে বলে আমাদের মনে হচ্ছে। তাহলে জলতলের সঙ্গে লাঠির প্রকৃত কোণ, এই প্রকৃত অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তবে প্রকৃত কোণ থিটা সমান কত, প্রকৃত কোণটা জানতে চেয়েছে। আর জলের প্রতিসরাঙ্ক দেওয়া আছে 4/3। জলের প্রতিসরাঙ্ক মিউ ডাব্লিউ দেওয়া আছে 4/3। কিছুই নয়, তাহলে সিটা উঠে এসেছে সি ড্যাশে, এটা তো একটা ও বিন্দু দিয়ে দাও। তাহলে আমরা জানি প্রকৃত গভীরতা বা আপাত গভীরতা সমান ওই জলের প্রতিসরাঙ্ক, আমরা তো জানি, এটা পড়িয়েছি প্রমাণ, এটা প্রকৃত গভীরতা, এটা আপাত গভীরতা, তার সমান কি মাধ্যম প্রতিসরাঙ্ক বা মিউ ডাব্লিউ মানে 4/3 দেওয়া আছে। তাহলে বা 4/3 সমান ওসিটা বের করতে হবে। হ্যাঁ, তুমি দেখো এখান থেকে দেখো tan থিটা ধরে বেরিয়ে যাবে, tan থিটা সমান কত, tan থিটা সমান লম্ব বাই ভূমি, ওসি লম্ব বাই ভূমি হচ্ছে ওবি, এটা বি বিন্দু, আর tan 30 ডিগ্রি
সমান লম্ব হচ্ছে ওসি ড্যাশ বাই ওবি, লম্ব বাই ভূমি হলো সমকোণী ত্রিভুজ, ভাগ করে দাও ওসি বাই ওসি ড্যাশ, এটা ভাগ করে দাও, অতএব tan থিটা বাই tan 30 ডিগ্রি, এইটা বাই এটা ভাগ করলাম সমান ওবি ওবি গুলো কেটে যাবে, ওসি বাই ওসি ড্যাশ হলো। তাহলে ওসি বাই ওসি ড্যাশের জায়গায় বসিয়ে দেবো ওসি বাই ওসি জায়গায় tan থিটা বাই tan 30 ডিগ্রি সমান 4/3, এই দেখো থিটা মানটা পাওয়া যাবে। tan 30 ডিগ্রি মানে কত 1 বাই, আচ্ছা tan 30 ডিগ্রি ইনটু 4/3, tan 30 ডিগ্রি মানে কত 1 বাই √3 ইনটু 4/3 হলো। অতএব থিটা ইকুয়াল টু tan ইনভার্স অফ 4/3√3, এটা ক্যালকুলেটরে করে নেবে, করে দিলে মানটা আসবে 37.6 ডিগ্রি, মিলিয়ে নেবে দেখবে এটা চলে আসবে অ্যান্সার। এই মোটামুটি এই টাইপ যা আছে এগুলো একটু ঘরেতে একটু দেখবে, বাকিগুলো মোটামুটি ম্যাক্সিমামটা আমি করে দিচ্ছি, অঙ্ক ঘরেতে একটু দেখবে। হ্যাঁ, এগুলো আশা করি সব করতে পারবে, কোনো প্রবলেম হওয়ার কথা নয়। সেট 1 আর তোমার সেট 2 পর্যন্ত এই সব অঙ্কগুলো করবে বাড়িতে। হ্যাঁ, সেট 1 আর সেট 2 পর্যন্ত সব দেখবে, তাহলেই হবে। ওকে, ঠিক আছে, তাহলে প্রতিসরণ হয়ে গেল। নেক্সট ডেতে আমরা করাবো লেন্স, গোলীয় তলে আলোর প্রতিসরণ, অর্থাৎ লেন্স পড়াবো নেক্সট ডে থেকে। ওকে।